হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সো আজকে আমরা অনুশীলনী 1.1 এর 2 নাম্বারটা করাবো। গত পর্বে আমরা অনুশীলনী 1.1 এর 1 নাম্বারটা করেছিলাম। ঠিক সেম ভাবে এই 1 নাম্বারের উল্টাটাই হচ্ছে 2 নাম্বার। কারণ 1 নাম্বারে ছিল হচ্ছে অঙ্কে লেখো, অর্থাৎ একটা বাক্য থাকবে, ওটাকে অঙ্কে প্রকাশ করতে হবে। আর 2 নাম্বার হচ্ছে উল্টাটা, অর্থাৎ এখানে অঙ্কটা থাকবে, এই অঙ্ককে বাক্য রূপে পরিণত করতে হবে। সো আসো আমরা 2 নাম্বারটা শিখি। সো 2 নাম্বারের কয় বলেছে যে এখানে দেওয়া আছে 4, 5, 7, 8, 9। এটাকে আমরা এখন অঙ্কে অর্থাৎ বাক্যতে প্রকাশ করব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একক, দশক, শতক, হাজার, অযুত। অযুত তাহলে আমাদের এখানে আছে 45,789। দেখো আমরা এটা জানি 89, এখানে আমরা জানি 789, অর্থাৎ এখানে শতক আছে। আর এখানে 45 অর্থাৎ একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে এখানে দেওয়া আছে মোট 45,789। তাহলে আমরা লিখতে পারি যে 45,000 789। 45,789। ওকে, তাহলে ক নাম্বারের একটা আমাদের হয়ে গেল। এরপরে আবার ঠিক সেম জিনিস, এখানে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত। অযুতটা অঙ্ক আছে, অর্থাৎ এখানে 7 আছে আর এখানে 41 আছে। তাহলে আমাদের অযুত হিসেবে 41,007 হবে। দেখো 41,007 41,007। এরপরের অঙ্কে বলেছে যে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষ তাহলে এবার আমরা অযুত থেকে লক্ষে চলে গেলাম, অর্থাৎ এখানে দেওয়া আছে 71 আর এখানে 1071। তাহলে এখানে 89। তাহলে এখন আমাদের হবে হচ্ছে 8,91,071। 8,91,071। তাহলে হবে হলো 8,91,071। তাহলে 2 নাম্বারের ক আমরা করলাম। এবার আমরা যাব হচ্ছে 2 নাম্বারের ক্ষয়ে। তাহলে দেখো 2 নাম্বারের ক্ষয়ে দেখো বলেছে যে এখানে কয়টা সংখ্যা আছে, দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এখানে আমরা দেখতে পাচ্ছি লক্ষ আছে। তাহলে আমাদের 78 আছে আর 2,000 আছে। তাহলে 2,078। এখানে আমরা বলতে পারবো না যে 2,078। এখানে যেহেতু লক্ষ আছে তাহলে আমাদের লিখতে হবে 2,78,000। ওকে, সো আমরা লিখবো 2,78,000। জাস্ট এইটুকুই অ্যান্সার। এরপরে বলা আছে যে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এখানেও লক্ষ আছে। তাহলে এখন আমরা কি করব, লিখবো হচ্ছে যেহেতু 7 আছে তাই আমরা 7 লক্ষ
এখানে 90 আছে, তাহলে আমরা লিখবো 90 90 হাজার। এখানে আমরা হাজার দেখতে পাচ্ছি, তাহলে আমরা লিখবো 90,000। কত দেওয়া আছে? 678। 678। তাহলে দেখো দেওয়া আছে 7,90,600। তারপরে দেওয়া আছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এখানে লক্ষ অর্থাৎ 2 নম্বরের কয়ে ছিল হচ্ছে অযুত আর লক্ষ। এখানে আমরা তিনটাই দেখতে পাচ্ছি লক্ষ হিসেবে আছে। তাহলে আমরা লিখতে পারি যে 8 আছে, আমরা লিখতে পারি যে 8,90,000। যেহেতু এখানে 90,000 আছে, তাই আমরা 90,000 লিখবো। 90,000 দেওয়া আছে আমাদের 75, তাই আমরা 75 লিখবো। দেখো আমাদের 2 নম্বরের ক্ষয়ের অঙ্কটা হয়ে গেল। আচ্ছা, এবার আমরা আছে গ নাম্বার। গ নাম্বার দেওয়া আছে হলো যে 4,4,0,0 8 7 8। আচ্ছা, এটা দেওয়া আছে আমাদের। তারপরে দেওয়া আছে আচ্ছা, তারপরে দেওয়া আছে 7 10 50 আর 70। তাহলে দেখো এটার উত্তর হবে ঠিক একইভাবে, অর্থাৎ ক্ষয়ের মতোই, বাট এখানে একটু সংখ্যা বেশি আছে। সেক্ষেত্রে আমরা সংখ্যাগুলো গুণে নিব, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। আগে আমরা খ নাম্বারে দেখেছি লক্ষ, এখন আমরা গ নাম্বারে এসে দেখছি নিযুত, অর্থাৎ লক্ষর এক ধাপ বেশি। তাহলে আমরা সেক্ষেত্রে কি করব? এখানে যেহেতু এখানে আমরা 4 লক্ষ বলতে পারবো না, যেহেতু ডবল সংখ্যা আছে, তাহলে লক্ষের পরের ধাপ কি? নিযুত। তাহলে আমাদের 44 লক্ষ কথাটা লিখতে হবে। 44। 44 লক্ষ। 44,785। আচ্ছা, তাহলে দেখো আমাদের প্রথমে আছে হলো 85, তাই আমরা 85 লিখলাম। তারপর আছে 785, অর্থাৎ 700, তাহলে আমরা 700 লিখলাম। 700 লেখার পরে আমাদের দেখো 2টা শূন্য আছে আর 2টা সংখ্যা আছে, তাহলে লক্ষের পরের ধাপ কি? নিযুত। তাহলে আমাদের লিখতে হবে 44 লক্ষ। 44,785। সো গ নাম্বারটা আমি করে দিব না, কারণ গ নাম্বারটা তোমরা নিজে করবে। আমি আমার কমেন্ট বক্সে দেখতে চাই যে কে কে গ নাম্বারের অ্যানসারটা দিয়েছো। সো গ নাম্বারের অ্যানসারটা যা হবে তা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আশা করি আপনারা সবাই এই অনুশীলনে 1.1 2 নম্বরের সব অঙ্ক বুঝতে পেরেছেন।
সো আমাদের এই চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।